মহিলা কমিশনের অফিসে ওই লকেট চট্টোপাধ্যায় আর অগ্নিমিত্রা পাল ওরা দুজন আর ৩৭ জন ৩৯ জন মহিলা গেছিলেন। তো ওই ৩৯ জন মহিলা তারপরে ওখানে বৃষ্টি নেমে যায়, ওরা তো ভিজে গেলেন, তাতে ৩৯ জনের মধ্যে ৩২ জন চলে গেছিলেন। শেষ ৭ জন মিলে ক্যামেরার সামনে কিছু নাটক করার চেষ্টা করেছেন। ওদের বলুন যে ওনাদের রাজ্যগুলোতে যে ধরনের নির্যাতন চলছে, গত কদিনেও হচ্ছে, তো সেখানে মহিলা কমিশনগুলো কি করছে? দেখুন, বিষয়টা আমরা সবাই চাইছি সত্যটা সামনে আসুক। আমরা চাইছি কলকাতা পুলিশ একজন অ্যাকিউজডকে ধরেছে, সিবিআই এবার বাকি তদন্ত শেষ করুক। ফলে অমুককেই ধরতে হবে বা অমুক নির্দোষ এরকম কোনো স্টেটমেন্ট কোনো দায়িত্বশীল ব্যক্তির পক্ষে দেওয়া উচিত নয়। যদি কেউ অতি উৎসাহে বলে থাকেন অমুক সন্দীপ ঘোষকে ধরা উচিত, তাহলে সিবিআইকে গিয়ে বলুন সিবিআই ধরছে না কেন? এ তো রোজ সকালে যায় আর রোজ ফেরে। সিবিআই ধরার হলে ধরবে, ছাড়ার হলে ছাড়বে, সিবিআই এর হাতে। আবার সন্দীপ ঘোষ নির্দোষ সেটাই বা আমি বা আমরা কেউ বলবো কি করে? ফলে এই ধরনের কোনো আন্দোলনের বক্তব্য বা পোস্টার এগুলো অবাঞ্ছিত। হ্যাঁ, মহিলা কমিশনের অফিসে ওই লকেট চট্টোপাধ্যায় আর অগ্নিমিত্রা পাল ওরা দুজন আর ৩৭ জন ৩৯ জন মহিলা গেছিলেন। তো ওই ৩৯ জন মহিলা তারপরে ওখানে বৃষ্টি নেমে যায়, ওরা তো ভিজে গেলেন, তাতে ৩৯ জনের মধ্যে ৩২ জন চলে গেছিলেন। শেষ ৭ জন মিলে ক্যামেরার সামনে কিছু নাটক করার চেষ্টা করেছেন। ওদের বলুন যে ওনাদের রাজ্যগুলোতে যে নির্যাতন চলছে, গত কদিনেও হচ্ছে, তো সেখানে মহিলা কমিশনগুলো কি করছে? উত্তরপ্রদেশে গত পরশুদিন ছবিটা দেখেছেন, সারা গায়ে আঘাতের চিহ্ন। বদলাপুর মহারাষ্ট্র দেখেছেন, উত্তরাখণ্ড দেখেছেন, ওড়িশা দেখেছেন, এখানে এসছেন নাটক করতে ৩৯ জন নিয়ে। কম্পিটিশন করছেন বামফ্রন্টের মিছিলে। আমার মনে হয় প্রথম মোমবাতিটা জ্বালানো উচিত বর্ণালী দত্ত, কোচবিহারে বাম জমানায় নার্স, অন ডিউটি নার্স বর্ণালী দত্ত, তাঁর স্মৃতিতে প্রথম মোমবাতি সিপিএম এর জ্বালানো উচিত। দ্বিতীয়, ডক্টর অনিতা দেওয়ান, অন ডিউটি ডক্টর, নির্দোষ কয়েকটা লোককে জেলে পাঠিয়ে দিল, আসল কমরেডরা বাইরে ঘুরে বেড়ালো। তাহলে এই যে ধানতলা, বানতলা, কোচবিহার, বিরাটি, সিঙ্গুর, নন্দীগ্রাম, পরের পর সিপিএম এর মিছিলে এদের ছবিগুলো রেখে তারপরে আসবেন বাকি কথা বলতে। আদালতে দ্বারস্থ হয়েছেন ছাত্রনেতা সায়ন লাইলি, তার অভিযোগ, তার বিরুদ্ধে মিথ্যা মামলা এনেছে। মিথ্যা মামলার কি আছে? লোক খেপাবার সময় খেয়াল থাকে না? লোক খেপাবার সময় খেয়াল থাকে না? পুলিশের পারমিশন ছাড়া ২-৩ জন বসে যদি লোক খেপিয়ে লেলিয়ে দেয়, কোনো একটা দলের বকলমা নিয়ে লোক খেপিয়ে লেলিয়ে দেয় পাবলিককে, এবং সেখানে কিছু গুন্ডা ব্যারিকেড ভেঙে পুলিশকে আক্রমণ, পুলিশের চোখ নষ্ট হচ্ছে, সম্পত্তি ধ্বংস হচ্ছে, ৩৬ জন পুলিশ ইনজিওর্ড, তাহলে দায় কার? যারা ডাক দিয়ে লেলিয়ে দিয়েছে মানুষকে, দায় তাদের। এখন দেখুন কোন বেঞ্চে পড়ে, সেই বেঞ্চ সসম্মানে আদালত পূর্ণ আমাদের ভরসা আছে, কিন্তু আমরা তো আবার জানি না কার আবার অবসরের পর বিজেপিতে জয়েন করার ইচ্ছা। যেমন জাস্টিস অমৃতা সিনহা অত্যন্ত শ্রদ্ধা, ফলে জাজকে নিয়ে তো কমেন্ট করা যায় না, জাজমেন্ট নিয়ে কমেন্ট করা যায়। পরিষ্কার কথা হচ্ছে যে সায়ন, যে কোর্টে সায়নের শুনানি হচ্ছে, সেই কোর্টের কি রায় আসবে সেটা আমাদের কাছে প্রেডিক্টেবল কোর্টে গেছে, প্রেডিক্টেবল কোর্টে শুনানি হচ্ছে। তো তাহলে লোক খেপানোর দায়টা কার উপর যাবে? সোশ্যাল মিডিয়া এবং প্রেস ক্লাবে বসে যারা প্রেস কনফারেন্স করে মানুষকে ঠেলে দিলেন,
তাহলে হামলার দায়িত্বটা তো তারা নেবে। তাহলে হামলার দায়িত্বটা কার? আজকে যদি কোনো প্রতিষ্ঠিত দলের হতো তাহলে তাদের ঘাড়ে পড়তো। তাহলে হামলার দায়িত্বটা কাদের? কর্মসূচি কারা ডেকেছে? যদিও সরকার যা যা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছিলেন, শান্ত সংযত পুলিশ, ব্যারিকেড ভেঙে ভাঙচুর করা হয়েছে, পুলিশকে আক্রমণ করা হয়েছে। এবার যারা লোক খেপিয়ে পাঠিয়েছিল তারা অত্যন্ত শ্রদ্ধেয় একটি কোর্টে গেছে, যে কোর্টটা আমাদের কাছে প্রেডিক্টেবল। মুখ্যমন্ত্রী আজকে দ্বিতীয়বার প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন কড়া আইন প্রণয়নের জন্য, এবং মুখ্যমন্ত্রী নিজে বলছে যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে কড়া আইন প্রণয়নের জন্য ব্যবস্থা করতে চিঠি দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর কাছ থেকে তার কোনো উত্তর আসেনি। উল্টে তাদের এক কোন মন্ত্রী কিছু ভুলভাল অভিযোগ করে একটা চিঠি পাঠিয়েছিলেন। মুখ্যমন্ত্রী সেই ভুল অভিযোগগুলোকে পুরো খণ্ডন করে এ রাজ্যে ফাস্ট ট্র্যাক কোর্ট কিভাবে চলছে, রাজ্য সরকারের খরচেই চলছে, দেরির বিষয়টা রাজ্য সরকারের হাতে নয়, কিছু ক্ষেত্রে দেরির বিষয়টা বিচার ব্যবস্থা বা তাঁদের নানা টেকনিক্যাল বিষয় থাকে। ফলে সেই জায়গায় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে সম্যক গোটা বিষয়টা জানিয়ে চিঠি পাঠিয়েছেন। দেখুন, এখন একটা অন্যরকম সময় চলছে, তো ফলে এখন নানা ধরনের অভিযোগ, নানা ধরনের সত্যিকারের খবর, নানা ধরনের ভুয়ো খবর, নানা ধরনের তৃপ্তির খবর, নানা ধরনের অতৃপ্তির খবর, এই তালে অনেকে অনেক রকম উদ্দেশ্য সাধন করে নিতে চায়, কারণ জটিল একটা পরিস্থিতি হয়ে আছে। ফলে এখন যা যা অভিযোগ জমা পড়ছে, এখন অভিযোগের বাজার, এগুলো এখন শুনতে হবে। তার মধ্যে যেগুলো জেনুইন সেগুলো নিশ্চয়ই প্রশাসন ব্যবস্থা করবে। কৌশিক সরকার বলে এক যুব তৃণমূল নেতা নিউটাউনে, আজকে তিনি শেক্সপিয়ার থানা তাকে অ্যারেস্ট করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্যাড ব্যবহার করে 4 কোটি টাকার প্রতারণা করেছে। পুলিশ, প্রথম কথা, সে কেউ যদি কারোর প্যাড নিজে ছাপিয়ে নিয়ে জাল করে কেউ ব্যবহার করে, তো পুলিশ সেখানে সঠিক কাজ করেছে। এর সঙ্গে আবার দলের কি সম্পর্ক? কেউ যদি অন্যায় কাজ করে থাকে, কোনো চিটিং কেস করে থাকে, এসবে জড়িয়ে থাকে, তাহলে পুলিশ ধরেছে, ঠিক কাজ করেছে পুলিশ। এটা একটা প্রশ্ন হলো? আমি তো বলছি, যদি কেউ কেউ ছাপিয়ে এইসব কাজ করে থাকে, অন্যের প্যাড ব্যবহার করাটাও অপরাধ, সেই প্যাড আবার ছাপিয়ে নিয়ে ব্যবহার করাটা তো আরো অপরাধ। তো তাই করে যদি এই সমস্ত অন্যায় কাজ কেউ করে থাকে, তো পুলিশ সঠিক কাজ করেছে, ধরে শাস্তি দেওয়া উচিত।